মিছিল আসছে, আমরা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে মিছিল বড় সভাস্থলে শাহবাগ থানা বিএনপি সাধারণ আহ্বায়ক জাতীয় মিন্টু, সাধারণ সিরাজ দুর্গাবাদ, শ্রবণ ভাই, তোমার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত দানেশের পদপ্রার্থী অত্র এলাকার কৃতি সন্তান প্রিয় অভিভাবক জননেতা জনাব মির্জা আব্বাস, জননেতা জনাব মির্জা আব্বাস। এইগুলো মার্কা আছে, এইগুলো মার্কা আছে, ওই মির্জা আব্বাসের মার্কা আছে, সেই মার্কা দানের শেষ মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস দানের শেষ, মির্জা আব্বাস দানের শেষ, মির্জা আব্বাস। আব্বাস ভাইয়ের সালাম নেন। বন্ধুরা, আমাদের প্রিয় নেতা, এই এলাকার অভিভাবক, ঢাকার সাবেক সফল মেয়র, মাননীয় সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন। তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান। ভাই, মার্কা আছে? আরে জিতার মতো মার্কা আছে? এ পর্যায়ে বক্তব্য রাখবেন সংগ্রামী জননেতা ঢাকা ৮ আসনের। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, ভাই ও বোনেরা, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার আমার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। নির্বাচন পূর্ব আমাদের আজকে এই দ্বিতীয় মিছিল আমরা শুরু করবো কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া করব এবং আমাদের নেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিএনপির আগামীতে বিএনপির বিজয় কামনা করে প্রথমে আমরা পরম দয়ালু করে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আপনি ধরে নেন। প্রিয় ভাইরা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু আমাদের মাঝে এই দেশের মানুষের জন্য, বিএনপির জন্য তিনি একটি বিশাল অর্জন আমাদের দিয়ে গেছেন। ওনার জানা যায় যে লোক হয়েছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল। আজকে আমরা সেই নেত্রী এবং আমাদের দলের নেতার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবো। সরাইছে সরাইছে আল্লাহু আমিন।
আল্লাহ আমরা হাজার হাজার লোক আজকে সমবেত হয়ে আপনার দরবারে ফরিয়াদ করছে। আল্লাহ আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটি মানুষের নেত্রী ছিলেন, বাংলাদেশকে তিনি ভালোবাসতেন, তাই বাংলাদেশ তার জানাজায় উপস্থিত হয়েছে। আল্লাহ আমরা আমাদের মহান নেত্রীর বৃহত্ত কামনা করি। আমাদের আদর্শের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি, আল্লাহ আমরা তাকেও যেন আপনি জান্নাতবাসী করেন। আল্লাহ জিয়াউর রহমান এবং দেশপ্রেমী খালেদা জিয়ার ছোট পুত্র কোকো মারা গিয়েছেন, আল্লাহ আল্লাহ আপনি তাকেও বেহেশতে দান করেন। আমাদের যে সমস্ত নেতা কর্মী গত 17 বছর দুঃশাসনে শাহাদাত বরণ করেছেন, নিহত হয়েছেন, তাদেরও আমরা আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ আপনি তাদেরকেও বেহেশতবাসী করেন। আল্লাহ জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরও আমরা বেহেশত কামনা করি। আল্লাহ তাদেরকেও আপনি মর্যাদা আসনে অধিষ্ঠিত করেন। আল্লাহ গত 17 বছরে এই দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী কারারুদ্ধ হয়েছেন, গুম হয়েছেন, নিহত হয়েছেন। যারা নিহত হয়েছেন, গুম হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ আপনারা জানেন এই ঢাকা 8 আসনে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, যিনি গত 40-45 বছর এলাকার মাটি মানুষের সাথে ছিলেন, তিনি আজকে প্রার্থী হয়েছেন। আমাদের অভিভাবককে আপনি জয়যুক্ত করুন। আল্লাহ তাকে সম্মানের আসনে রাখুন। আজকে কিছু কিছু ছেলেপেলেরা তারা তাকে অপমানিত করার চেষ্টা করছে। হে আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। আমাদের নেতা কর্মীদের প্রতি আহ্বান, আপনারা ধৈর্যশীল হন, কেন্দ্র পাহারা দিবেন। মহান আল্লাহ অবশ্যই আমাদের বিজয় অর্জন করবে। আল্লাহ আমিন আমিন আমিন। দয়া করে কথা বলবেন না প্লিজ। ভালো করেছে। আমাদের আজকের এই সমাবেশ নির্বাচন পূর্ব সমাবেশ, আমরা আরো কয়েকটা সমাবেশ ও মিছিল করব। তার আগে কয়েকটি কথা বলতে চাই। নির্বাচন চলছে, এই নির্বাচন আদায়ের জন্য বাংলাদেশের জনগণ গত 17 বছর লড়াই করেছে। বিএনপির বহু নেতা কর্মী আত্মাহুতি দিয়েছে, গুম হয়েছে, শাহাদাত বরণ করেছে। সারা বাংলাদেশের মানুষ ভুক্তভোগী হয়েছে। এই দেশের মানুষ দীর্ঘদিন কথা বলতে পারে না, গণতান্ত্রিক অধিকার ছিল না। এটা আমরা এই দেশের মানুষ আন্দোলন করে আমরা আদায় করেছি। অনেকে বলেন যে তারা 7 দিন আন্দোলন করে শেখ হাসিনাকে পরাস্ত করেছে। একটা কথা ভুললে চলবে না, 17 বছরে এই জাতির, বাংলার জনগণের, এই দেশের জনগণের ত্যাগ, তিতিক্ষা, জুলুম অপেক্ষা করে যত ত্যাগ করেছেন, যত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার বিনিময়ে কিন্তু আমরা আজকের এই গণতন্ত্রের অধিকার আদায় করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপ্রাণ সংগ্রাম করেছেন, শেষ পর্যন্ত জীবনটা বিলিয়ে দিয়েছেন বাংলার জনগণের জন্য। সেই কথাটি স্মরণ করে আমাদেরকে আগামী দিনের পথ চলতে হবে। আগামী দিনে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। এই নির্বাচন বানচাল করার জন্য, এই নির্বাচন থেকে দেশের মানুষকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য আজকে চক্রান্ত চলছে। এই কথাটি আমাদের স্মরণ রাখতে হবে। আপনারা দেখছেন নির্বাচন আমরা বহু করেছি, ব্যক্তিগতভাবে আমি বহু নির্বাচন করেছি, 5-7টি নির্বাচন আমি করেছি। 1991 সালে জামাতের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান সাহেব, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নেতারা এবং বহু দল
অংশগ্রহণ করেছিল নির্বাচনে। ওই নির্বাচনে কিন্তু নির্বাচন থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছি আমি, কোন নির্বাচনে কোনো প্রতিপক্ষের উপর কোনো হামলা হয় নাই, কোন প্রতিপক্ষকে কেউ আক্রমণ করে নাই। আমরা উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন করেছি। আজকে যে দলটি নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই, যাদের জীবন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। বিএনপিকে জনগণের সামনে অপদস্থকারী হলো তাদের কাজ। তাদের মনে হয় পৃথিবীতে অন্য কোনো কাজ নাই। আপনাদের বুঝতে হবে, এর পিছনে তাদের সুদূর প্রসারী একটি পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা বলবো না আমি, অপরিকল্পনা, একটা অসাধু উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের জনগণকে তারা চিরতরে গোলাম বানিয়ে রাখতে চায়। তারা মনে করে এই দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য, এই দেশের জনগণের কথা বলে রক্ষার জন্য, তারা মনে করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ঠিক রাখার জন্য একমাত্র বিএনপি একটি দল। যদি বিএনপিকে শেষ করে দেওয়া যায়, তারা যে কোনো ভাবেই ক্ষমতা যদি যেতে পারে, এই দেশটাকে তারা সর্বনাশ করে ফেলবে। তাই প্রিয় বন্ধুরা, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। তার অর্থ এই নয় যে আমরা কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করব। বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করতে চায় না, আমরাও করব না। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরবেন, কোন রকম চক্রান্তের ফাঁদে পা দেবেন না। তারা অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছে, উস্কানিমূলক কাজকর্ম করছে, এদিকে আপনি একটু খেয়াল রাখবেন। ষড়যন্ত্র কিরকম দেখেন, ষড়যন্ত্র তারা শুরু করেছে বহু আগে থেকেই, এখন চলছে। আর একটি বিষয় বলতেই হয়, সারা বাংলাদেশে যেন কোনো নির্বাচন নাই, একমাত্র ঢাকা আসনের নির্বাচন। সারা দেশে যেন কোনো প্রার্থী নাই, একমাত্র প্রার্থী মির্জা আব্বাস, আর কোনো প্রার্থী নাই। এমন একটা ভাবসাব তাদের ভিতরে। ভাই, বাংলাদেশের ৩০০টি আসনে বিএনপি নির্বাচন করছে, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। আমার এখানে কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। আপনি যদি চেষ্টা করেন, জনগণ তার জবাব দেবে। আমরা তার জবাব দেব না। জনগণ 12 তারিখে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জবাব দেবে। এবং আজকের যে মিছিল ইনশাল্লাহ আমাদের হবে, সেই মিছিল থেকে শিক্ষা নিন। বিএনপির সামনে বাংলাদেশের কোন দল টিকে থাকতে পারে না, পারবে না। আমাদের কর্মীরা এখন পর্যন্ত অত্যন্ত শান্ত এবং নীরব, ভালো ভূমিকা পালন করছে। আমি আমার কর্মী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আপনারা ধৈর্য ধারণ করবেন। বিএনপির কর্মীরা উশৃঙ্খল নয়, বিএনপির কর্মীরা সুশৃঙ্খল। বিএনপির কর্মীরা চক্রান্তবাদী নয়, বরং যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে বিএনপির কর্মীরা রুখে দাঁড়াতে পারে। কিন্তু এটা প্রমাণ করার সময় এখন না। আমরা নির্বাচনের পরে দেশকে শান্ত রাখার চেষ্টা করবো। আজকে অনেকে বলছেন নির্বাচনের পরে বিএনপিকে দেখে নেবে, বিএনপি কি করতে পারে। আমরা ভাই নির্বাচনের আগে এবং পরে দেশকে শান্ত রাখতে চাই, দেশের মানুষকে শান্তি দিতে চাই, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। কোনো ঝগড়া নয়, কোনো ফ্যাসাদ নয়। আজকে কিছু কিছু ছেলে কথা বলছে, তাদের ভিতরে মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ নাই। আমি যখন ছোট ছিলাম, অর্থাৎ আমার বয়স তখন 40, আব্বাস আলী খান সাহেবের বয়স তখন আমার চেয়ে অনেক বেশি, 50 কিংবা 60।
আজ পর্যন্ত জামাতের কিংবা অন্য কোনো দলের কেউ বলতে পারবে না আমি তাদের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছি। ওই সময় আওয়ামী লীগের নেতা এখনো বেঁচে আছেন মোজাফফর হোসেন পল্টু সাহেব, উনি নির্বাচন করেছেন, আমরা কথা বলেছি, মিছিলে দেখা হয়েছে, মুখোমুখি দেখা হয়েছে, আমরা একে অপরের কোলাকুলি করেছি, আমরা একে অপরের সঙ্গে আমরা বলেছি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা মুখর হবে, কিন্তু উৎসব মুখর হবে তার সঙ্গে। নির্বাচনকে আমরা একটা উৎসব হিসাবে নেব, ঝগড়ার উৎস হিসাবে নয়। প্রিয় ভাইয়েরা, তারা যে সমস্ত কথা বলছেন, আমি শুধু বলতে চাই, আমি যদি কথা বলি এখন হবে অন্য ভাষায়, আপনাদের ভাষায় আমি কোনো কথা বলবো না, আমার ভাষায় বলছি। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি ওরকম, তোমরা শ্রদ্ধা করতে শিখো। একটা কথা মনে রেখো, আমি শেখ সাদির একটা কবিতার ছোট্ট একটা লাইন বলতেছি, বে আদব বে নসিব বা আদব বা নসিব, অর্থাৎ বে আদব সব সময় কপাল খারাপ হয়, আর যার আদব কায়দা থাকে তার সব সময় কপাল ভালো থাকে। আমি আবারও বলছি, তোমার সবার জন্য কথা মনে রাখো, বড় কবিতার শেখ সাদির আদব কায়দা সম্পর্কে একটা কবিতা আছে, সেই কবিতার একটি লাইন, বে আদব বে নসিব বা আদব বা নসিব, কথাটা মনে রাখবেন। আমি আমার সন্তান তুল্য যারা আজকে আমার সম্পর্কে কথা বলেন, তাদের উদ্দেশ্যেই আমার এই উপদেশমূলক কবিতাটা আমি পড়লাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে মিছিলের উন্নয়ন আমরা ইত্তেফাক করে ছাত্রছাত্রী গরিব বাজাবো ইস্টেডিয়াম রাজক গোলাপশাহ বাজারে মুক্তাঙ্গা প্রেসক্লাবে তোপখানা রোডে আমরা 2 থেকে মধ্যে ট্রেনটি পাঠিয়ে এসে মিছিলটি শেষ করা হবে। আপনারা সুশৃঙ্খলভাবে স্বাধীনতাভাবে মিছিলটি শেষ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। সাকিব ভাই ছিল, দেখতে পান ছিল কেন বছরটা হাতে উঠে
এবার ঠিক আছে এবার যাবে হাতের তালি আপনার দীর্ঘ পথ অতিক্রম করে অনেক বড় একক মুক্তি একক মুক্তি করেছেন আমাদের মিছিলের আমাদের আমাদের নির্দেশনা একটু ছিল যেখানে নিজেকে বিভক্ত হয়ে গাড়ি জানলে শুরু হয়েছে গাড়ি জানানো শুরু হচ্ছে আপনাদেরকে আমি আপনাদের ভোট এই মিছিলের মাধ্যমে আমার যারা দিয়েছে ষড়যন্ত্র করেছে যে নির্বাচনকে অন্য পথে প্রবাহিত করতে চায় এই মিছিলের মাধ্যমে এবং সারা বাংলাদেশ থেকে এই নির্বাচনকে দেওয়া হচ্ছে তার মাধ্যমে আমরা দিল্লিতে চাই বাংলার জনগণ কোন ষড়যন্ত্রকে সক্রিয় করবে না যারা বিভিন্নভাবে জনগণকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন জনগণ আপনাদের বিভ্রান্তিকে পা দেবে না অকৃতিশীল দল এখন তাদের একটু বাচ্চা দল তারা বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে চক্রান্তের মাধ্যমে জনগণের বিরুদ্ধে ভোট আদায় করার চেষ্টা করছে আমি আবার বলতে চাই স্পষ্ট ভাষায় বিএনপি সন্ত্রাসী কার্যকলাপে বিশ্বাস করে না যারা সন্ত্রাস করেন যারা চাঁদাবাজি করেন তারা বেশি লম্বা লম্বা কথা বলছে জনগণকে ক্ষমতা দেবেন না এদেশে জনগণ বোঝে বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী ঢাকা আদিবাসী এলাকার জনগণ এবং তারা যে বোকা নয় জনগণকে বোকা বানানোর চেষ্টা করবে আমি আপনাদের বিরুদ্ধে কোন হিসেবে করতে চাই না আমরা বলতে চাই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে দিন এই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে শেষ করবে তাকে আমরা জবাব দেবো তাকে আমরা মেনে নেব কিন্তু
নির্বাচনকে অন্য পর্যায়ে করার চেষ্টা করবেন না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটের অধিকার তুলে রাখতে সরকারের স্বাক্ষর করতে এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ বিএনপিকে ভোট দিতে আর আমরা বিএনপির প্রতি আমরা কথা বলতে চাই জনগণের আস্থা বিএনপির প্রতি যেগুলো আছে সেই আস্থা আমরা আরো বাড়িয়ে তুলব। এদেশের জনগণ বিএনপিকে বিশ্বাস করে, আমরা সেই বিশ্বাস ইনশাল্লাহ অটুট রাখবো। আমি আর আপনাকে আজকে কষ্ট চাই না, আপনার অনেক কষ্ট করেছেন। আমার এখানে মাঠ প্রতিবন্ধী ভাই বোনেরা অংশগ্রহণ করছেন, আমি তাদের কাজ করে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের আবার আন্তরিক পুরস্কার